আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের অনেকেরই একটি সাধারণ প্রশ্ন থাকে, কেন আমাদের বাড়িতে বরকত নেই? ইনকাম যতই হোক না কেন, অভাব যেন লেগেই আছে, শান্তি নেই, সুখ নেই। আজ আমরা এমন 10টি কারণ নিয়ে কথা বলবো, যার কারণে আমাদের বাড়ি থেকে বরকত বা রহমত চলে যায়। এই কারণগুলো থেকে দূরে থাকতে পারলে ইনশাআল্লাহ আপনার বাড়িতেও শান্তির বাতাস বইবে। হারাম ইনকাম। প্রথমেই আসে আমাদের উপার্জনের উৎস। ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আমরা যখন সুদ, ঘুষ বা ঠকিয়ে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে কেনা খাবার আর আসবাবে কি করে বরকত থাকবে? রাসূল বলেছেন, হারাম উপার্জন বরকতকে ধ্বংস করে দেয়। মনে রাখবেন, হারাম টাকার ছোঁয়া বরকতকে দূরে সরিয়ে দেয় আর রিজিক থেকে বরকত উঠে যায়। 2 বদে সালাত বা নামাজে অবহেলা। দ্বিতীয় কারণটি হল সালাতকে গুরুত্ব না দেওয়া। ভাবুন তো, যে ঘরে আল্লাহর সাথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ নামাজই প্রতিষ্ঠিত হয় না, সেই ঘরে আল্লাহর রহমত কিভাবে আসবে? যেখানে সেজদার চিহ্ন নেই, সেখানে বরকতের আগমনও কঠিন। নিয়মিত ও সময়মতো নামাজ আদায় করলে আল্লাহ আপনার জীবনকে বরকতে ভরিয়ে দেবেন। 3 আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা। তৃতীয় কারণ হল আল্লাহর নেয়ামতের প্রতি শুকরিয়া আদায় না করা। আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার জন্য যদি আপনি কৃতজ্ঞ না হন, তাহলে তিনি কিভাবে আপনার বরকত বাড়িয়ে দেবেন? কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ আমাদের আরও বেশি দেন। তাই ছোট থেকে বড় সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতে শিখুন। 4 কোরআন থেকে দূরে থাকা। যে ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত হয় না, সেই ঘরে শয়তানের প্রভাব বাড়ে। শয়তানের উপস্থিতিতে বরকত থাকে না। কোরআন শুধু একটি কিতাব নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত ও হেদায়েত। যখন কোরআন পড়া হয়, তখন ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন এবং রহমত নিয়ে আসেন। 5 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। পঞ্চম কারণটি হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। বিশেষ করে মা, বাবা এবং নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না রাখলে আল্লাহ সেই বাড়ি থেকে বরকত তুলে নেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক এবং হায়াত দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। 6 অপচয় ও অপব্যয়। ভাইরা, অপচয় বরকতকে ধ্বংস করে দেয়। খাবার, পানি, বিদ্যুৎ, এমনকি যে কোনো সম্পদ নষ্ট করা ইসলামের দৃষ্টিতে মারাত্মক অন্যায়। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তাই প্রতিটি জিনিসকে যত্ন সহকারে ব্যবহার করুন। 7 জাকাত ও সাদকা না দেওয়া। আপনার সম্পদে গরিবের হক আছে। যদি সম্পদ থাকা সত্ত্বেও জাকাত ও সাদকা না দেন, তাহলে সেই সম্পদ থেকে বরকত চলে যায়। তখন সম্পদ আপনার জন্য সুখের কারণ না হয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সাদকা দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত বাড়ে। গোপনীয় পাপ। 8 নম্বর কারণটি হল গোপনে পাপ করা। মানুষ যখন এমন কোনো পাপ করে যা আল্লাহকে অসন্তুষ্ট করে, তখন আল্লাহর রহমত থেকে সে দূরে চলে যায়। এই পাপগুলো মানুষের অন্তরকে কঠিন করে দেয় এবং বরকতের পথ বন্ধ করে দেয়। অশ্লীলতা ও অন্যায় কাজ। যে ঘরে অশ্লীল ছবি, মূর্তি, গান বাজনার উপকরণ বা অনৈতিক কার্যকলাপ হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। ফেরেশতাবিহীন ঘরে বরকত আসা কঠিন। এমন নেতিবাচক পরিবেশ বরকতকে দূরে ঠেলে দেয়। 10 গীবত ও মিথ্যাচার। সবশেষে, যে বাড়িতে গীবত, মিথ্যাচার এবং ঝগড়া বিবাদ হয়, সেই বাড়িতে কখনোই শান্তি ও বরকত থাকতে পারে না। এমন নেতিবাচক কথাগুলো ঘরের পরিবেশ নষ্ট করে দেয় এবং আল্লাহর রহমতকে সরিয়ে দেয়। উপসংহার। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই কারণগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারলে ইনশাআল্লাহ আমাদের বাড়িতে আবার বরকত ফিরে আসবে। আমরা যেন আল্লাহকে ভয় করি, তার ইবাদত করি এবং তার নির্দেশনা মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দিন। আমিন।